হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো খুব খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমরা এখন যাচ্ছি মনোকামনা টেম্পল। তো তোমরা সাথে থাকো এবং লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো। লাইনে দাঁড়িয়ে আছে রোপওয়ে ওঠার জন্য, টিকিট কাটছে। আর ইন্ডিয়ান মানিতে টিকিটের দাম ছিল 1650 টাকা, আর আমরা ছিলাম 3 জন। আমরা রোপওয়ে যাব এবং মনোকামনা মন্দির আছে ওই পাহাড়ের উপরে। আর এই যে দেখতে পাচ্ছ আমার টিকিট নেওয়া হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। ফোন এলাও আছে তো। আর এই দেখো আমরা এখন রোপওয়ের ভেতরে। আর ওপরের দিকে নিচের ঘর বাড়িগুলো এত সুন্দর দেখাচ্ছে যে। আর এই যে গাছগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু পাইন গাছ। আর আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো তোমরা সাথে চলো এবং লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো। আমি মন্দিরে পৌঁছে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই হচ্ছে মনোকামনা মন্দির। ভিতরে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ফটো তোলা বা ভিডিও করা বারণ ছিল, তাই তোমাদেরকে যতটুকু পেরেছি বাইরেতে। मेरा साइज का नहीं होगा क्या? आपका साइज में ये तो साइज नहीं चाहिए। हाँ ये वाला नहीं बड़ा बड़ा है। एक छोटा साइज। हाँ इसका एक छोटा साइज है। सबसे बड़ा वाला
जो पहले राजा था ना, तो यहीं पर रहता था राजा। লাইন কেন? दूसरा बेड। তো ফাইনালি আমরা কাঠমান্ডুতে পৌঁছে গেছি, মানে নেপালের রাজধানী সবাই জানি আমরা কাঠমান্ডুতে। তো সেখানে পৌঁছে গেছি, এতদিন বইয়ে পড়েছি, আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। তো এইমাত্র পৌঁছলাম, এখন বাজছে 9:30। এখন খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নেব, কারণ সকাল 8টার সময় বেরিয়েছি আর রাত্রি 9:30টার মধ্যে পৌঁছেছি। তো অনেকটাই জার্নি হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।